এ রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হয় না প্রায় 1 দশক হয়ে গেছে। ছাত্রছাত্রীরা ছেড়ে দিন, শিক্ষক শিক্ষিকারা পর্যন্ত মনে করে বলতে পারবেন না শেষ কবে এ রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। কলেজ ইউনিভার্সিটিগুলো তৃণমূল কংগ্রেসের মৌরসি পাট্টায় পরিণত হয়েছে, যা ইচ্ছা তাই করা যায় সেখানে। আর সেই কারণের জন্যই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজকে যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধরে আন্দোলন করছিল এসএফআই। আর সেখানেই এসএফআই এর কর্মী ইন্দ্রানুজ রয়কে রাস্তায় ফেলে পিষে দিয়ে চলে যায় ব্রাত্য বসুর গাড়ি। এই পর্যন্ত এই ঘটনা আপনারা সকলে জানেন, এটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, আর আমার নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু যেটা বলার দরকার সেটা হচ্ছে তার পরবর্তী পার্টটা। এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং এ রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, সংবাদ মাধ্যম, তাদের ভূমিকা দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে সাধারণ মানুষের। তারা বলছেন, মানে সংবাদ মাধ্যম বলছে যে যাদবপুরে রাস্তা আটকে রাখা হয়েছে, তার জন্য নাকি সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। সাধারণ মানুষের রাস্তা আটকে রাখলে অসুবিধা হবে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু কি করা যাবে, এই সাধারণ মানুষই তো ভোট দিয়ে এরকম একটা সরকারের নির্বাচন করেছে। তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্দ্রানুজের যদি আজকে চোখটা নষ্ট হয়ে যায়, তার দায় কার? এই দায় এই সাধারণ মানুষের, যারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে নির্বাচন করে, যারা এই যে সরকার ছাত্র সংসদ নির্বাচন করে না দশকের পর দশক ধরে, 34 বছর ধরে এ রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, কোনোদিন ছাত্র সংসদ নির্বাচন তো ত্রুটি হয়নি, গ্যাপ হয়নি, প্রতি বছর হয়েছে। এখন দশকের পর দশক ধরে আর ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কি বলছেন? তারা বলছেন যে এসএফআই ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করেছে, সেটা নাকি অন্যায় হয়েছে, সেটা নাকি করা উচিত হয়নি। আমি একটুখানি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কয়েকটা তথ্য দিতে চাই। তাদের হয়তো অনেকেরই মনে আছে, তারা চেপে যাচ্ছেন, আমি একটু মনে করে দিতে চাইছি ব্যাপারটা। যখন মুখ্যমন্ত্রী ছিলেন এ রাজ্যের জ্যোতি বসু, সেই সময় বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তিনি ফেলানি বসাককে নিয়ে মুখ্যমন্ত্রীর যে দফতর, সরকারি দফতর, তার গেট আটকে বসেছিলেন। দীর্ঘক্ষণ ধরে জ্যোতিবাবুকে তার ঘরে ঢুকতে দেননি, রাস্তা আটকে বসেছিলেন, সরকারি কাজের ক্ষতি হয়েছিল। সেটা কি এই ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের থেকে কম গুরুত্বপূর্ণ? মানে একজন মুখ্যমন্ত্রীর সরকারি দফতরের গেট আটকে বসে থাকার থেকেও কি ব্রাত্য বসু, যিনি শিক্ষামন্ত্রী, তার গাড়ি ভাঙচুর করাটা কম গুরুত্বপূর্ণ? বেশি ভয়ঙ্কর কি এই গাড়ি ভাঙচুর করাটা? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রশ্ন করুন। আমরা দেখেছি মমতা ব্যানার্জি কিভাবে বিধানসভা ভাঙচুর করেছেন, তার থেকেও কি খারাপ ঘটনায় ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা? প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। আমরা দেখেছি মমতা ব্যানার্জি কিভাবে গাড়ির বনেটের মাথায় উঠে কালো শাল গলায় দিয়ে খোলা আকাশের নিচে আত্মহত্যা করতে গেছেন, মানে আত্মহত্যার নাটক করতে গেছেন। গাড়ির বনেটে উঠে আত্মহত্যা করা কি কম গুরুত্বপূর্ণ? তার থেকেও কি ভয়াবহ ঘটনা গাড়ি ভাঙচুর করা? আমরা দেখেছি কিভাবে 15 দিন ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আটকে বসেছিলেন, ধর্নায় বসেছিলেন মমতা ব্যানার্জি, সিউড়ে কারখানা হতে দেবেন না বলে। কৃষকের রক্ত, শ্রম দিয়ে উৎপন্ন করা যে সমস্ত সবজি, সেই পুরো উৎপাদন নষ্ট হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ টাকা মহাজনদের থেকে ধার করে সেই সমস্ত উৎপাদিত দ্রব্য নষ্ট হয়ে গেছিল, ফেলে দিতে হয়েছিল। মমতা ব্যানার্জি সেখান থেকে ওঠেননি, ধর্নায় বসেছিলেন 15টা দিন ধরে। সেই ঘটনা কি এই ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের থেকে কম গুরুত্বপূর্ণ, কম ভয়ানক? প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। আর যদি সত্যিই এত বেশি ভয়ঙ্কর হয়, তাহলে কোথায় যেতে হবে? ছাত্র সংসদ নির্বাচনের কথা তো শিক্ষামন্ত্রীকেই জানাবেন যে কোনো ছাত্রছাত্রী, আর কোথায় জানাবেন? মমতা ব্যানার্জি তো দেখা করবেন না, মমতা ব্যানার্জি তো দেখা করেন না, তাহলে কাকে জানাবেন? তাহলে কি বলতে চাইছে তৃণমূল কংগ্রেস? যে এ রাজ্যে কেউ কোনো প্রতিবাদ করবে না, ওরা যা করবে সেটাই ঠিক, সেটাই চলবে, সেটাকেই চলতে দিতে হবে, আর তা না হলে গাড়ির চাকা দিয়ে পিষে মারবে? আমরা তো এই ঘটনা নতুন দেখছি না। আমরা দেখেছি কিভাবে প্রতিবাদ করতে গিয়ে সুদীপ্ত গুপ্তকে মেরে ফেলা হয়েছে, কিভাবে চাকরি চাইতে গেছিল বলে মইদুলকে মেরে ফেলা হলো। আমরা দেখেছি কিভাবে আনিস খান এনআরসির প্রতিবাদ করেছিল বলে তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হলো, অথচ মমতা ব্যানার্জি নাকি এনআরসি বিরোধী। অথচ সেই এনআরসির প্রতিবাদ করার জন্য মমতা ব্যানার্জির পুলিশ কিভাবে আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে আমরা দেখেছি। সেই
স্মৃতি আমাদের রয়েছে। কিভাবে আরজি কর, একই রকমভাবে আরজি করের এই যে শিক্ষার্থী ডাক্তার, তিনি প্রতিবাদ করেছিলেন বলেই তো তাকে মরে যেতে হয়েছে আজকে। এবং আজকে সেই একই ছবি দেখতে পেলাম, এসএফআই প্রতিবাদ করার জন্য গাড়ির চাকায় পিষে দেওয়া হলো ইন্দ্রনুজ রায়কে। এখন যদি ওনার শারীরিক অবস্থার আরও অবনতি হয়, এখন যদি ওনার একটা চোখ নষ্ট হয়ে যায়, যেটা শোনা যাচ্ছে, কে নেবে সেই দায়িত্ব? নেবেন মমতা ব্যানার্জি? নেবে মমতাবাদী ব্রাত্য বসু? ব্রাত্য বসু তাঁর পার্টি অফিসটার নাম রেখেছেন মমতাবাদী। তো সেই মমতাবাদী ব্রাত্য বসু কি এই ইন্দ্রানুজ রায়ের যাবতীয় ক্ষতির দায়িত্ব নেবে? তাহলে কি হবে? এভাবে ফ্যাসিবাদী কায়দায় চলবে সরকার? কেউ কোনো প্রতিবাদ করবে না, প্রতিবাদ করলে পিষে মারা হবে। কয়েকদিন আগে লখিমপুরে যখন মন্ত্রীর ছেলের গাড়ি কৃষকদের পিষে মেরেছিল, তখন তৃণমূল কংগ্রেস অনেক বড় বড় বাতেলা দিয়েছিল, নিশ্চয়ই মনে থাকবে আপনাদের। আমরা দেখেছি ডেরেক ওব্রায়ান কিভাবে ইংলিশে স্টেটমেন্ট দিয়েছিল। আজ কি করবে তারা? প্রতিবাদ করবে না? এই ঘটনা কি কম ভয়ঙ্কর? লখিমপুরের ঘটনার সঙ্গে এই ঘটনার পার্থক্য কোথায়? প্রশ্ন করুন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আর দালাল সংবাদ মাধ্যমকে, যারা ইন্দ্রনুজের একটা কথা বলছে না, যারা জানাচ্ছে না যে সেই ছাত্র কেমন আছে, তার শারীরিক অবস্থা কেমন রয়েছে। তারা শুধু সাধারণ মানুষের অসুবিধা দেখছে। সাধারণ মানুষের অসুবিধা নিশ্চয়ই আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু কি করবে? সাধারণ মানুষ তো নিজের অসুবিধা নিজে ডেকে এনেছেন। যেরকম সরকার নির্বাচন করেছেন সেরকমই তো রাজ্যের পরিস্থিতি পাবেন তারা। এর বাইরে কি হবে? এই যে অসভ্যতা, এই যে ফ্যাসিবাদী কায়দায় সরকার চালানো, এর প্রতিবাদ চলবে। এবং ছাত্র সংসদ নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন এই প্রতিবাদ চলবে। আমরা দেখি সরকার কত দূর পর্যন্ত আর নিচে নামতে পারে। আর অবশ্যই বুদ্ধিজীবীদের ভূমিকাও খুব লক্ষণীয়। তারা বোধহয় শীত ঘুমে, না শীত তো চলে গেছে এখন, কি জানি টাকার ঘুমে বোধহয় আচ্ছন্ন হয়ে রয়েছেন, তাই একটা কথাও বলতে পারেন না। লজ্জা লাগে আমাদের যে এরকম একটা দল, এরকম একটা ফ্যাসিবাদী দল আমাদের রাজ্য চালাচ্ছে। এরকম একটা সংবাদ মাধ্যম, মানে এরকম এতগুলো সংবাদ মাধ্যম যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আর এরকম বুদ্ধিজীবী যারা এরকম একটা ঘটনাতেও, এত বড় একটা ঘটনাতেও শুধুমাত্র টাকার জন্য মুখে কুলু পেটে রয়েছে। লজ্জা এরা আমাদের এই সমাজের, এই রাজ্যের জন্য লজ্জা।